শ্বশুর শাশুড়িকে না জানিয়ে রাত ৯টা-১০টার দিকে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যান প্রবাসীর স্ত্রী। ফিরে আসেন সকাল ৭টায় এবং তখন ওই প্রবাসীর স্ত্রীকে ফিরিয়ে দিয়ে যান পরকীয়া প্রেমিক সহ টোটাল ৩ জন যুবক। তারপর পরবর্তীতে ওই প্রবাসীর স্ত্রী সকাল ৭টায় ঘরে প্রবেশ করে এবং তারপর ওই ঘর থেকে বের হয় তার নিথর দেহ। গলায় ওড়না পেঁচিয়ে নিজের জীবন নিজেই দিয়ে দেন। একজন পরকীয়া আসক্ত নারীর সাথে এমনটাই হবে, এটাই স্বাভাবিক। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় রাজবাড়ীর পাংশা উপজেলায়। স্ক্রিনে যেই নারীটির ফটো দেখতে পাচ্ছেন, এই নারীটির নাম হচ্ছে দীপা রানী। আজ থেকে ৬ বছর আগে পারিবারিকভাবে একজন সিঙ্গাপুর প্রবাসীর সাথে বিয়ে হয় এই দীপা রানীর। বিয়ের পর সংসার জীবন ভালোই চলছিল। সংসারে ছিল না কোনো অশান্তি এবং ছিল না কোনো ভালোবাসার অভাব। সংসার জীবনে তাদের একজন সন্তানও আছে। এর ভিতরে ওই প্রবাসীর স্ত্রী ফেসবুকে একজন ছেলের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হন। এটা তার স্বামীও জানতো এবং এই বিষয়ে তাকে শাসন করার চেষ্টা করে। এক প্রকার ওই প্রবাসীর স্ত্রী ওই ছেলের সাথে, যেই ছেলের সাথে ফেসবুকে পরিচয় হয়, তার প্রেমে হাবুডুবু খায় এবং তার প্রেমে আসক্ত হয়ে যায়। বিভিন্ন সময় শ্বশুর শাশুড়ি ঘুমানোর পরবর্তীতে রাতের বেলা অনৈতিক কাজে জড়িত হতেন ওই সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী এই দীপা রানী। ঘটনার দিন এই দীপা রানী সে রাত ৯টা-১০টার দিকে যখন তার শ্বশুর শাশুড়ি ঘুমিয়ে যায়, তখন সে তার পরকীয়া প্রেমিককে ফোন করে ডেকে আনেন এবং পরকীয়া প্রেমিকের সাথে সে তার শ্বশুর শাশুড়ির ঘর থেকে বেরিয়ে চলে যান। এদিকে রাতের বেলা শ্বশুর শাশুড়ি ঘরের ভিতরে ওই পুত্রবধূকে খুঁজতে থাকেন এবং খোঁজাখুঁজি করে কোথাও পায় না। পরবর্তীতে দেখতে পায় রাত পোহালে সকাল ৭টার দিকে ওই প্রবাসীর স্ত্রীকে, দীপা রানীকে, তার পরকীয়া প্রেমিক সহ ৩ জন যুবক তার স্বামীর বাড়িতে পৌঁছে দিয়েছে। শ্বশুর শাশুড়ির সাথে কথা না বলে সোজা ঘরের ভিতরে প্রবেশ করেন ওই প্রবাসীর স্ত্রী দীপা রানী। তখন ওই দীপা রানীর শাশুড়ি ওই প্রবাসীর মা ফলো করেন যে তার হাতের ভিতরে শাখা নেই, তার মাথায় কোনো সিঁদুর নেই, তার কানের যে দুলগুলো ছিল সেগুলোও তার সাথে নেই। তারপর প্রবাসীর স্ত্রী দীপা রানী তার রুমের মধ্যে প্রবেশ করেন। কিছুক্ষণ পরবর্তীতে তার শাশুড়ি প্রবাসীর মা তার সারা শব্দ না শুনতে পেয়ে তাকে ডাকাডাকি করার চেষ্টা করে। এক প্রকারে ডাকাডাকি করলে তার কোনো সারা শব্দ না পেলে পাড়া প্রতিবেশী সেখানে এসে জড়ো হয় এবং দরজা ভেঙে দেখতে পান ওই প্রবাসীর স্ত্রী দীপা রানী সে সিলিংয়ের সাথে ঝুলে নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছে। ধারণা করা হচ্ছে যে এই পরকীয়া প্রেমিকের সঙ্গে সে চলে গিয়েছিল। ওই পরকীয়া প্রেমিক রাতভর তার সাথে আরও 2 জন বন্ধু মিলে এই প্রবাসীর স্ত্রীর সাথে ওই সমস্ত কাজ করে। একজন পরকীয়া আসক্ত নারীর সাথে এর চাইতে ভালো কিছু হবে এটা আমরা আশা করি না এবং ভালো কিছু হোক এটাও আমরা চাই না। এদের সাথে এই ধরনের ঘটনা ঘটাই উচিত। এই পরকীয়া আসক্ত নারী তার স্বামীকে ধোঁকা দিয়ে, স্বামীর সব কিছুকে শেষ করে দিয়ে পরকীয়া প্রেমিকের সাথে রাত কাটানোর জন্য চলে গেছে রাত 10টায়। আর সেখানে যাওয়ার পরবর্তীতে সে দেখতে পায় তার পরকীয়া প্রেমিকের সাথে আরও 2 জন বন্ধু আছে। টোটাল 3 জন মিলে তার সাথে সারা রাতভর ওই সমস্ত কাজ করে। আর এই বিষয়টি ওই প্রবাসীর স্ত্রী এই দীপা রানী মেনে নিতে পারেনি। গিয়েছিল পরকীয়া প্রেমিকের সাথে, কিন্তু পরকীয়া প্রেমিকের সাথে যে অন্য পুরুষ তাকে এই সমস্ত কাজ করবে সেটা সে ভাবতে পারেনি। তারপর ওই পরকীয়া প্রেমিক সহ 3 জন যুবক তাকে সকালে 7টার দিকে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। আর ওই বিষয়টি সহ্য করতে না পেরে এই প্রবাসীর স্ত্রী ঘরের ভিতরে ঢুকে নিজের জীবন নিজেই দিয়ে দেন। আর এই যে ঘটনাটি, পুরো বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেছে। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে ওই প্রবাসী এই বিষয়টি পুলিশ প্রশাসনকে ক্লিয়ার করেন যে একটি ছেলের সাথে আমার স্ত্রীর ফেসবুকে পরিচয় ছিল, সে তার সাথে মাঝে মধ্যে কথাবার্তা বলতো, কিন্তু সে যে তার সাথে এতটা পরকীয়া প্রেমে আসক্ত হয়ে গেছে সেটা আমি জানি না। তবে আমার স্ত্রীর মতো এরকম দুশ্চরিত্রা নারী যারা এই সমস্ত প্রবাসীদের জীবন নিয়ে খেলে তাদের সাথে এমনটাই হওয়া উচিত। আমি কোনোভাবেই অসন্তুষ্ট নেই। তবে হ্যাঁ, যেই ছেলেগুলো আমার স্ত্রীর সাথে এমনটা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যদি ওই প্রবাসী বলছে যদি এই নারী বেঁচে থাকতো সে তাহলে তাকে নিয়ে সে সংসার করতো না, কারণ দুশ্চরিত্র নারীকে নিয়ে কেউ সংসার করতে ইচ্ছুক নয়। ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। এই যে দীপা রানীর সাথে যে ঘটনাটি ঘটে গেছে এটা আপনাদের কাছে বিষয়টা কেমন লেগেছে, কে কিভাবে এই বিষয়টাকে নিচ্ছেন একটু কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেয়ার করবেন।